বলছি আপনার 100 বছর পূর্ণ হলো, বয়স 100 বছর পূর্ণ হলো, কেমন আছেন? কেমন আছেন? পূর্ব মেদিনীপুরের কাঠি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অনন্ত পাত্র 100 বছরে পা দিলেন। তার জন্মদিনকে ঘিরে মহাধুম আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশীদের মধ্যে রীতিমতো প্যান্ডেল বেঁধে কবজি ডুবিয়ে খাওয়ার আয়োজন। কি ছিল না মেনুতে? মাছ, মাংস, পায়েস, মিষ্টি, আরও কত কি। ঘরভর্তি আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী। সব থেকে বেশি আনন্দ নাতি নাতনিদের মধ্যে। ছেলেবেলায় দাদু বিস্কুট চকলেট এনে খাওয়াতেন, সেই স্মৃতি এখনো টাটকা। তাদের প্রার্থনা দাদু আরো কয়েক বছর বাঁচুক। বয়স 100 বছর হলেও খাওয়া দাওয়াতে বাছ বিচার নেই অনন্তবাবুর। মাছ, মাংস, ডিম সবই খান, কানে কম শোনেন। দাঁত প্রায় পড়ে গেছে। নিয়মিত খবরের কাগজের পাতা উল্টান তিনি। কম বয়সে হরিনাম কীর্তন করতেন, সেই অভ্যাস এখনো আছে। সবসময় মুখে থাকে হরিনাম। ছেলে আনন্দ পাত্র জানান, বয়সের কারণে কিছু অসুবিধা ছাড়া তেমন কোনো শারীরিক অসুবিধা নেই। সবাই চান অনন্তবাবু আরো কয়েকদিন বাঁচুক। খুব আনন্দ করেছি আমরা। আমার দাদুর 100তম জন্ম শতবর্ষ বরণ অনুষ্ঠানে আমরা খুব আনন্দ করেছি। আমরা আরো বলছি, ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমার দাদু আরো কিছু বছর যাক, কোনো অসুবিধা নেই। ছোটবেলাকার স্মৃতি কি মনে রয়েছে এখন? আমার দাদু আমাদেরকে বিস্কুট এনে দিত বাচ্চাকালে। আমরা দৌড়ে দৌড়ে যেতাম আমার দাদু বাজার থেকে, আমাদেরকে বিস্কুট চকলেট এগুলো এনে দিত। আমরা রাস্তা অব্দি এগিয়ে যেতাম দৌড়ে। তো আমার দাদুর কাছ থেকে সেটাই আমরা আশা করতাম যে আমার দাদু কিছু না কিছু খাবার নিয়ে আসতো আমাদের। বাড়ি আসছেন মানে কিছু না? হ্যাঁ, এখন যে আসেন, এখন যে শ্বশুর বাড়ি থেকে যখন আসেন দাদুর সঙ্গে দেখা হয়? হ্যাঁ অবশ্যই। দাদু আমাদেরকে এখনো দেখলে দিদিমণি কবে এলে, কি ব্যাপার, এখনো আমার দাদু আমাদেরকে খোঁজ খবর নেয়। হ্যাঁ, আজকে আমার দাদুর 100বর্ষতম জন্মবার্ষিকী। তো আমরা তাদের নাতনি হয়ে খুবই আনন্দই করছি, কারণ মানে আমাদের দাদুর 100তম জন্মবার্ষিকী আমরা ভাবতেই পারিনি। আমরা চাই যে দাদু আরো দীর্ঘায়ু হোক, আর আমরা এর দাদুর দীর্ঘায়ু কামনা করি চাই ঠাকুরের কাছে। আর কিছু বলছিলেন? আমার বাড়ির সবার তরফ থেকে আমরা আজকে খুবই খুশি। ইভেন আমার হোল গ্রামের প্রত্যেকটা মেম্বার আজকে আমার দাদুর জন্য অনেক আনন্দিত। ইভেন অনেক মেম্বারকে দেখলাম আজকে আমার দাদুকে ধরে মানে কাঁদতে দেখলাম, মানে যেটা মানে আমরা আমাদের লাইফে আর দেখতে পাবো কিনা আমরা জানিও না। ইভেন আমাদের এই লাইফে আমি দেখিনি কোনোদিন কারুর 100 ইয়ার আমাদের এই গ্রামে। তো আজকে আমার দাদুর 100 ইয়ার সেলিব্রেশন হচ্ছে, আমরা ভীষণই এক্সাইটেড এবং ঠাকুরের কাছে প্রেয়ার করছি আমার দাদু আরো সুস্থ থাকুক, আরো মানে ফ্রেন্ড সার্কেল দাদুর বাড়ুক। আমার ফ্যামিলি মেম্বাররা আমরা যেন দাদুকে সাপোর্ট করতে পারি, দাদুর হেলথ স্ট্যাটাস দেখতে পারি। আমার দাদু খুব ভালো থাকুক। আই লাভ ইউ দাদু, দাদু আই লাভ ইউ। জিজ্ঞেস করুন, আমি তখন বলবো। আপনার নাম? আমার নাম আনন্দ পাত্র। আর পাশে যিনি বসে রয়েছেন উনি আমার বাবা। উনি আমার বাবা। মধ্যমণি আছে। আচ্ছা, তো আজকে 100 বছর বয়স পূর্ণ হলো। আমরা তাকে প্রণাম আমাদের চ্যানেলের তরফ থেকে ঢেউ আরো সুস্থ কামনা করছি। কি বলবেন আজকে এই যে আনন্দ? কি বলবো, যে আমার এই যে আমাদের সৌভাগ্য 100 বছর পূর্ণ করলো আমার বাবা, এটা আমাদের সৌভাগ্য। এটাই, এইটুকু বলার। আজকে কি আয়োজন করেছেন? এই সামান্য টুকটাক একটু আয়োজন করেছি, পাশাপাশি কয়েকজনের জন্য আবর্জনা করার জন্য। আনন্দ দিল। হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজন আমার প্রীতিভোজের আয়োজন করেছি আর কি। এই কি করতেন আগে? উনি আমাদের চাষবাস, আমাদের চাষবাসই করতেন। আমাদের জমি জায়গা ছিল, চাষবাসই করতেন। এখন বর্তমান ফ্যামিলি মেম্বার কতজন হয়েছেন? আমাদের ফ্যামিলি মেম্বার এখন হচ্ছে 14 জন, মানে 4 ছেলে 3 মেয়ে এবং নাতি নাতনি। আর জনসেবা করতে আমি নাতি আর নাতি সমাজের এমনি কি ভালোবাসতেন খাওয়া দাওয়া করতে? উনি সব খেতেন, উনি মাংস মাছ সব কিছু খেতেন। আর এখন এই বয়সে এখন এখনো মাংস খায়। হ্যাঁ, কীর্তন, সমাজ কীর্তন গান। দাদু লোক মারা গেলে সমাজ কীর্তন করতেন। অনেক জনকে পুড়িয়েছে, অনেক জনকে জীবনে অনেক কিছু রেকর্ড। গান বাজনা জানেন, আমার বাবা একটু গান বাজনা জানেন। এখনো করে হরির নাম। আমাদের হারমোনিয়াম আছে, এখনো করে, তবে দাঁত পড়ে গেছে, গলাটা। হ্যাঁ, হাঁটাচলা করতে পারে। পায়খানা পেশাব করতে যায়, নিজে সেফটি জার দিয়ে দাড়ি কামাতেও পারে, কাউকে কিছু করে দিতে হয় না। হ্যাঁ, নিজে স্নান করতে পারে।